মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অর্থাৎ এই দ্বিতীয় পারা সূরা বাকারার 187 নম্বর আয়াত থেকে এতেকাফের প্রমাণিত হয়, এতেকাফ থাকার কথা বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে, বুখারী শরীফের কিতাবুল ইতিকাফ, এতেকাফের অধ্যায়ে হাদিস নাম্বার 2026, সেখানে বর্ণিত রয়েছে, আমার আপনাদের সকল সারা বিশ্বের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকতেন এবং ইতিকাফ থাকতে থাকতে এক বছর থাকলেন, তারপরে বছর থাকলেন, এরকম করতে করতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তিকাল হলো, তো আজওয়াজে মুতাহারাত অর্থাৎ নবীগণের স্ত্রীগণেরা ইতিকাফ থাকতেন। তো এই বুখারী শরীফের ইতিকাফের অধ্যায়ে হাদিস নাম্বার 2026 থেকে প্রমাণিত হলো, মেয়েদের জন্য ইতিকাফ করা শরীয়তের দৃষ্টান্তে জায়েজ। তবে মেয়েদের জন্য ইতিকাফ সেখানে থাকতে হবে বাড়ির মধ্যে যেখানে মেয়েরা একটা জায়গা নির্ধারিত করবে নামাজের জন্য, বাড়ির মধ্যে যে কোনো একটা স্থান নির্ণয় করবে নামাজের জন্য, খাস করবে, নির্ধারিত করবে, ওই নামাজের জায়গায় ওই মহিলা বাড়ির মধ্যে ইতিকাফ থাকবে। আর পুরুষের জন্য ইতিকাফের শর্ত হলো মসজিদে থাকা, মেয়েরা মসজিদে ইতিকাফ থাকা শরীয়তের দৃষ্টান্তে নাজায়েজ। তো ছেলেদের জন্য মসজিদে যেরকম ইতিকাফের যা শারাইত বা শর্ত, তেমনি মহিলাদের জন্য বাড়িতে যেই জায়গায় মহিলারা নামাজের জন্য নির্ধারিত করলো, সেখানে বসে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইসলামিক বই পড়বে। প্রয়োজনে পুরুষের যেমন শারাইত ছিল উজিরে তাবি এবং উজিরে শাড়ির জন্য, মহিলারাও সেই জায়গা থেকে নিজের প্রয়োজনীয় জন্য সেখান থেকে যেতে পারে। বিনা প্রয়োজনে মহিলারা বাড়িতে ইতিকাফের জায়গা থেকে যদি হটে যায়, অন্য জায়গায় চলে যায়, তার জন্য কিন্তু ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। তিরমিজি শরীফের কিতাবুস সাওম রোজার অধ্যায়ে ইতিকাফের বাবে হাদিস নাম্বার 803, সেখানে বর্ণিত রয়েছে, যার রাবি, যার বর্ণনাকারী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। কোনো এক কারণে নবী পাক সাল্লাম 1 বছর ইতিকাফ থাকতে পারেননি, যার জন্য দ্বিতীয় বছরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ ছিলেন। কতদিন? 20 দিন ইতিকাফ ছিলেন। তো এইখান থেকেও বুঝতে পারা গেল ইতিকাফ থাকা শরীয়তের দৃষ্টান্তে নবী মুস্তাফার হাদিস রয়েছে এবং কোরআনের এই দ্বিতীয় পারা সূরা বাকারার 187 নম্বর থেকেও প্রমাণিত হলো যে ইতিকাফ থাকা শরীয়তের দৃষ্টান্তে এটা জায়েজ বা এটা বিধান রয়েছে। আজিজানে মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফ সিয়াসাত্তা হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফ কিতাবুস সিয়াম রোজার অধ্যায়ে ইতিকাফের বাবে হাদিস নাম্বার 1781 নম্বর, সেখানে যার রাবি, যার বর্ণনাকারী হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যে ব্যক্তি ইতিকাফ সম্পর্কে নবী মুস্তাফা বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ থাকবে আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে গুনাহ থেকে পরিত্রাণ দিবে। এবং নবী মুস্তাফা সংবাদ দিয়েছেন, ইতিকাফ ব্যক্তি
এমন নেকি অর্জন করবে যে মনে হচ্ছে সমস্ত জিনিস ওই ব্যক্তি নেকি অর্জিত করলো। অপর জায়গায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজমাউল আওসাত একটি হাদিসের কিতাব, যে হাদিস নাম্বার 7326 মধ্যে যার রাবি, যার বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে ব্যক্তি ইতিকাফ থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে এত দূরে করে দিবে, 3টি খন্দক অর্থাৎ 3টি গর্ত থেকে দূরে রাখবে। সেই 3টি গর্ত কত বড় হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজমাউল আওসাতে হাদিসের মধ্যে বলেন, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যত দূরত্ব, তার থেকে অধিক পরিমাণ ওই গর্তটা দূরে হবে। একটাই গর্ত দূরত্ব পশ্চিম বা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এত দূরত্ব একটা গর্ত হবে। এরকম 3টা গর্ত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইতিকাফকৃত ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন। এই শোবে ঈমান একটি হাদিসের কিতাব, সেখানে যার রাবি, যার বর্ণনাকারী হলেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে হাদিস নাম্বার 3966 মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রমজান মাসের 10 দিন ইতিকাফ থাকবে, ওই ইতিকাফকৃত ব্যক্তির জন্য নবী মুস্তাফা সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষে 10 দিন ইতিকাফ থাকবে, 2টি হজ করলে যতখানি ওই ব্যক্তি নেকি অর্জিত করতে পারবে, অথবা 2টি উমরা করলে যতখানি নেকি অর্জিত করতে পারবে। কেউ যদি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ থাকে, 2টি হজ এবং 2টি উমরা করার সমপরিমাণ তার নামায় আমলের মধ্যে নেকি অর্জিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই সমস্ত জিনিসের উপরে আমল করার তৌফিক দান করেন। তবে যদি 20 রমজানে ইতিকাফে ঢুকতে হবে, 20 রমজানে কখন? যখন সূর্য অস্ত যাওয়ার একটু আগে। যদি সূর্য অস্ত যাওয়ার একটু আগে যদি সেই মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে নিয়তে যদি না গমন করে, যদি মাগরিবের নামাজের পরে যদি মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে আসে, তাহলে ওই ব্যক্তির জন্য ইতিকাফ অসম্পূর্ণ, ইতিকাফ হবে না। তো শর্ত 20 রমজানে সূর্য অস্ত যাওয়ার একটু আগে মসজিদে গমন করতে হবে। এইবার 30 রমজানে হোক অথবা 29 রমজান, যদি 29-এ চাঁদ দেখা দেয়, যদি শাহাদাত পেয়ে যায়, গাওয়া বা সাক্ষী পেয়ে নেয় চাঁদ উদিত হয়ে গেছে শাওয়াল মাসের, তবে ইতিকাফ থেকে বের হবে। নচেত রমজান মাসের 30টি রোজা পূর্ণ করে শাওয়াল মাসের যখন চাঁদ উদিত হবে, যখন খবর পেয়ে গেল, বা সেই দিন খবরের কোনো প্রয়োজন নেই, 30 তারিখ হলে পূর্ণ হয়ে গেল, 30 তারিখে বের হবে। কারণ অ্যারাবিক মাস 29-এ হয় আর 30-এ হয়, 28-এও হবে না, 31-এও হবে না। অনেকের মানুষের মধ্যে একটা কুসংস্কার রয়েছে, কেউ মনে করে 29টা রোজা হলে কেউ মনে করে যে একটা রোজা কম হয়ে গেল। তো এটা ঠিক নয়, এই ভাষাটি বলা ঠিক নয়। 29টা হলো 1 মাস, 30টা হলো 1 মাস, 31ও হবে না, 28ও হবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন 100 টাকা দান দিয়েছেন, একজন 100 টাকা, একজন 550 টাকা দান দিয়েছেন, একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন 500 টাকা দান দিয়েছেন, একজন 500 টাকা দান দিয়েছেন, একজন 1000 টাকা দান দিয়েছেন, একজন 100, একজন 100, একজন 500, একজন 500, একজন 700, একজন 500। এখানে কি আর কত টাকা আছে? 2 3 4 5 6 7 8 9 10। একজন 1000 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক